একদম ঠিক দেখেছো, মাত্র 9টি প্রশ্ন। 9টি প্রশ্ন পড়ে গেলেই A to Z প্রশ্ন কমন, তার বাইরে একটাও প্রশ্ন পড়া লাগবে না। আমি শোভন স্যার, ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট টিচার, তোমরা অনেকেই জানো। আমার কিন্তু আগের চ্যালেঞ্জ ছিল, তো সেই চ্যানেলে তোমাদের কিন্তু সাজেশন দিতাম, তোমরা অনেকেই ফলো করতে। দুর্ভাগ্য কারণবশত ইউটিউব কোম্পানি থেকে আমার চ্যানেলটাকে রিমুভ করে দেয়। তবুও তোমার জন্য নতুন একটা চ্যানেল বানিয়েছি, ফিজিক্যাল এডুকেশন ক্লাস। যারা ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে ফিউচার করতে চাইছো, অবশ্যই প্রত্যেকে আগে যেমন সাপোর্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাঁড় করিয়েছিলে, আগেকার মতো দাঁড় করানোর চেষ্টা করো। আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলছি, আমি যে প্রশ্নগুলি দেবো, এমনকি 2 নম্বরের প্রশ্ন, 2, 5, 10 সমস্ত প্রশ্ন কমন পাইয়ে দেখিয়ে দেবো। ঠিক আছে, তার বাইরে একটাও প্রশ্ন পড়া লাগবে না। সেই হচ্ছে যে কজন দেখবে প্রত্যেকে বলবো, কেউ এড়িয়ে যাবে না, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কেউ এড়াবে না। ঠিক আছে, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। তো চলো, প্রত্যেকে বলো সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব সঙ্গে থাকো। ঠিক আছে, তো তোমরা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পড়ছো 6th সেমিস্টার, তোমাদের এই সেমিস্টারে পেপার রয়েছে সাইকোলজি ইন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস। তো এই পেপারের উপরে মাস্টার প্ল্যান অনুযায়ী মাত্র 9টা প্রশ্ন দেবো, এমনকি 2 নম্বরের প্রশ্নগুলিও A to Z মিলিয়ে দেবো। ঠিক আছে, তাহলে প্রশ্নগুলি লেখো। একের দাগের প্রশ্ন, বেশি গোষ্ঠ আর মডেল, এটা পরীক্ষায় পড়ে গেছে। যে প্রশ্নটা বলবো প্রথম প্রশ্ন একদম পরীক্ষায় পড়ে গেছে বলে লিখে নাও। 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় পড়ে গেছে বলে লিখে নেবে। ঠিক আছে, শারীর শিক্ষা এবং খেলাধুলায় ক্রীড়া মনোবিদ্যার অর্থ এবং সংজ্ঞা দাও। শারীর শিক্ষা এবং খেলাধুলায় ক্রীড়া মনোবিদ্যার জ্ঞানের প্রয়োজনীয়তা আলোচনা করো। অথবা শুধু বা এই যে জ্ঞানের প্রয়োজনীয়তা বললাম, শুধু প্রয়োজনীয়তা উল্লেখ করতে পারে। আবার কিন্তু যেটা বললাম জ্ঞানের প্রয়োজনীয়তা না উল্লেখ করে আবার শুধু প্রয়োজনীয়তা উল্লেখ করতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে। এই প্রশ্নটা 10 পরীক্ষায় পড়বেই এবছরে। পরবর্তী প্রশ্ন, মনোবিদ্যার গুরুত্ব আর পরিধি, এটা 5 জন্য করবে। মনোবিদ্যার গুরুত্ব আর পরিধিটা 5 জন্য করবে। ভালো করে শোনো, মনোবিদ্যার গুরুত্ব আর পরিধি এটা কিন্তু 5 জন্য করবে। আর ক্রীড়া মনোবিদ্যার জ্ঞানের প্রয়োজনীয়তা যে প্রথম প্রশ্ন বললাম, ওটা কিন্তু 10 জন্য পড়বেই। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 3 দাগের প্রশ্ন, বেশি করে স্টার মারো, এটাও 10 জন্য পড়বে। শিক্ষণের প্রচেষ্টা ও ভুল সংশোধনের তত্ত্বটির বর্ণনা দাও। সাপেক্ষ পরিবর্তন ক্রীড়া এবং পর্যবেক্ষণ ও অনুকরণ তত্ত্ব কার দ্বারা প্রভাবিত? 10 নম্বর জন্য স্টার মারো। পরবর্তী প্রশ্ন 5 জন্য লিখবে, আমি 5, 2 সব একসাথে দেব। যে কোনো 2টি শিখন সূত্র সংক্ষেপে আলোচনা করো 5 জন্য। পরবর্তী প্রশ্ন, বেশি করে স্টার মারো 5 জন্য। শিখন রেখাচিত্রের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, 5 জন্য স্টার মারো। পরবর্তী প্রশ্ন 5 জন্য লেখো, শিখন সঞ্চালন এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন 10 জন্য স্টার মারো, শারীরশিক্ষা ও খেলাধুলার মাধ্যমে পীড়ন ও উদ্বেগ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলি লেখো। এই পদ্ধতি জায়গা ভূমিকাও থাকতে পারে। ভালো করে শোনো, যে বললাম শারীরশিক্ষা ও খেলাধুলার মাধ্যমে পীড়ন ও উদ্বেগ নিয়ন্ত্রণের পদ্ধতি বললাম, পদ্ধতির জায়গা ভূমিকা থাকতে পারে। ভালো করে। পরবর্তী প্রশ্ন, উদ্বেগের অর্থ ও সংজ্ঞা দাও, এর প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। উদ্বেগের অর্থ ও সংজ্ঞা দাও, এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। সাথে সাথে 5 নম্বর একটা প্রশ্ন আর 9টা প্রশ্ন দিয়ে বলছিলাম আমি আর একটা প্রশ্ন শেষ প্রশ্ন দিয়ে দিচ্ছি। 9টা প্রশ্ন 9টা দিয়ে দিচ্ছি। পীড়নের কারণ সম্পর্কে টিকা লেখো 5 জন্য। এই কটা প্রশ্ন পড়ো, A to Z প্রশ্ন 10 5 কমন যাবে। তবে 2 নম্বরের প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না। তবে হ্যাঁ, আমি কিছু সম্ভাব্য প্রশ্ন দিচ্ছি, এর বাইরে কোনো প্রশ্ন করা লাগবে না। তাহলে 2 নম্বরের প্রশ্নগুলি লেখো। 2 নম্বরের প্রশ্ন তোমরা করবে, উদ্বেগের সংজ্ঞা দাও, পীড়নের সংজ্ঞা দাও, ক্রীড়া দক্ষতার উপর প্রভাব বিস্তারকারী 4টি মানসিক উপাদানের নাম লেখো। পরবর্তী প্রশ্ন, শিখনের অনুশীলনের সূত্র বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্ন, শিখনের রেখাচিত্র কি? পরবর্তী প্রশ্ন, ক্রীড়া মনোবিদ্যার সংজ্ঞা দাও। পরবর্তী প্রশ্ন, মনোবিদ্যা বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্ন, শিখন সঞ্চালনের শ্রেণীবিভাগটি লেখো।
পরবর্তী প্রশ্ন, প্রক্ষোভ কি? পরবর্তী প্রশ্ন, ব্যক্তিত্ব বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্ন, শিখনের সংজ্ঞা দাও। পরবর্তী প্রশ্ন, শিখনের প্রস্তুতির সূত্র বলতে কি বোঝো? শিখনের প্রস্তুতি সূত্র বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্ন, শিখনের রেখাচিত্র কাকে বলে? পরবর্তী প্রশ্ন, প্রেষণার সংজ্ঞা দাও। পরবর্তী প্রশ্ন, অন্তর্মুখী ব্যক্তিত্ব বলতে কি বোঝো? শেষ প্রশ্ন 2 নম্বরে, ক্রীড়া উদ্বেগের লক্ষ্যগুলি লেখো। আর একটা প্রশ্ন, এটা লিখে নিতে হবে, উদ্বেগ কাকে বলে? এই কটা প্রশ্ন পড়লেই সমস্ত প্রশ্ন কমন। 5, 10, 2 সমস্ত প্রশ্ন কমন, তার বাইরে একটাও প্রশ্ন পড়া লাগবে না। তোমরা জানো যে শোভন স্যার সাজেশন দিলে একটা ধামাকায় সাজেশন দেয়, A to Z প্রশ্ন দাগে দাগে ফেলে দেয়। সেটা বলছি তোমরা অবশ্যই যতদিন দেখেছো বা দেখছো প্রত্যেকে যদি পরবর্তী বিপিএড করতে চাও, অবশ্যই বিপিএড ক্লাসের জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি নাও পড়ো, যদি ভবিষ্যতে স্টুডেন্ট পড়াতে চাও অর্থাৎ ছাত্রছাত্রী পড়াতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। স্কুলের সাজেশন ও ফিজিক্যাল এডুকেশনে এখানে সাজেশন পেয়ে যাবে, ঠিক আছে? সেটা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমরা চেষ্টা করবে আগের চ্যানেলে যেমন দাঁড় করিয়েছিলে সেমন দাঁড় করানোর চেষ্টা করবে। এই পরিস্থিতি পড়েও তোমার জন্য তোমাদের চিন্তা করে সাজেশন বানিয়েছি, সে হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো ভিডিওটি বেশি বড় করবো না, এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করবে, জানো বা যাতে তোমরা উপকৃত হবে, তোমার বন্ধুরা যেন উপকৃত হয়, সেটা হচ্ছে বেশি পরিমাণে শেয়ার করে দিবে এবং তাদেরকে বলে দিবে যে শোভন স্যারকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালোভাবে পরীক্ষা দেবে। তো বেস্ট অফ লাক।